সকাল সকাল আমার অন্ধ বন্ধু কালো একটা সানগ্লাস পরে আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য, কেননা আমরা আজকে একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করছিলাম। তাই আর বেশি কিছু না করে আমি তার গাড়িতে জলদি করে উঠে পড়লাম, কেননা বাজারে যেতে হবে। বাজারে গিয়ে আমার আর অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে সকলকে গাড়িতে নিয়ে নিতে হবে, কেননা বন্ধু বান্ধব ছাড়া একা একা ট্যুরে গেলে ট্যুরের কোনো মজা থাকে না। আর যে প্রাণীগুলো আমার সাথে যাবে সব কয়টা আমার জন্য বাজারে অপেক্ষা করতেছে। আর ড্রাইভার বন্ধুটা চোখে বেশি দেখে, তাই সানগ্লাসটা পরেছিল শুধুমাত্র চোখে কম দেখার জন্য। আর সানগ্লাস পরে সে বুঝতে পারলো চোখে কিছুই দেখতেছে না, তাই সানগ্লাস খুলে রেখে দিল। আর আজকে আমরা সকলে মিলে ডিসিশন নিয়েছিলাম যে মাওয়া যাবো পদ্মার ইলিশ খাওয়ার জন্য, তার সাথে আমরা পদ্মা সেতুটাও একটু ঘুরে দেখে আসবো, কেননা শুনলাম পদ্মার ইলিশ নাকি অনেক স্বাদ। তাই চিন্তা করলাম আজকে সরাসরি মাওয়া গিয়ে দেখা যাক পদ্মার ইলিশ কতটুকু স্বাদ। আর যেহেতু সে জাতীয় মাছ, তার জন্য তো একটু কষ্ট করাই লাগে, ঠিক না? যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে চলে আসলাম বাজারে। বাজারে এসে দেখি ওরা একটি চায়ের দোকান থেকে পিপিলিকার মতো বের হয়ে একটু ভাবসাব নেওয়া শুরু করলো। তারপর সব কটাকে গাড়িতে উঠিয়ে রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমাদের ছোট নদীর উপরে বড় ব্রিজ, না মানে বড় নদীর উপরে ছোট ব্রিজ। যাই হোক, কিছু একটা হবে। তারপর আমরা মজা মাস্তি করতে করতে চলে আসলাম 300 ফিট রোডে। আর 300 ফিট রোডের যে ভিউ শুনলাম ছাড়লে নাকি ফরিও। আর সেই ফরিওর চক্করে আমাদের সাথে ইতিহাসের সবচেয়ে বড় অদ্ভুত ঘটনা ঘটে গেল, যেই কারণে আমরা এখন খালি গায়ে হাঁটাচলা করতেছি। আর ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ঘটনা কি আমাদের সাথে ঘটে গেছে সেটার বিষয়ে আমি আপনাদেরকে বলতে পারতেছি না, কারণ সেই ঘটনার বিষয়ে আপনাদেরকে যদি বলি তাহলে আপনারা খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন। আর আপনাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে আপনারা কেনাকাটাও বন্ধ করে দিবেন, যার কারণে আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা বিপদে পড়ে যাবে। আর আমি একজন দেশের নাগরিক হয়ে চাই না আমাদের দেশের ব্যবসায়ীরা বিপদে পড়ুক। তারপর আমরা আমাদের সকল ঝামেলা মিটিয়ে ওখান থেকে রওনা দিলাম। আর দেখতে দেখতে চলে আসলাম মাওয়া রোডে। তারপর কিছুক্ষণ চলার পর আমরা চলে আসলাম আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেতুর টোল প্লাজায়, এবং এখানে টোল দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য পদ্মা সেতুর উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পরে চলে আসলাম আমরা আমাদের সেই গন্তব্যে, না মানে পদ্মা সেতুর টোল প্লাজায়। তারপর আমরা পদ্মা সেতুর টোল প্রদান করে পদ্মা সেতুর উপরে চলে গেলাম এবং পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। তারপর আমরা পদ্মা সেতুতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ওখান থেকে চলে গেলাম মাওয়া ফেরিঘাটে, না মানে সেখানেই আছে আমাদের আসল জিনিসটা, না মানে জাতীয় মুরব্বি ইলিশ মাছ। এরপর আমরা মাওয়া ঘাটে গিয়ে চলে গেলাম সেখানকার একটি খাবার হোটেলে, যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ খেতে পারবো। আর মাওয়া ঘাটের সব থেকে মজাদার বিষয় হচ্ছে আপনি ওদেরকে কাঁচা মাছ পছন্দ করে দিবেন এবং ওরা আপনার চোখের সামনেই ওই মাছটিকে ফ্রাই করে আপনাকে খাওয়ার জন্য প্রস্তুত করে দিবে। এবং দেখতেই পারতেছেন আমার বন্ধুরা মাছগুলা পছন্দ করে দিচ্ছে কোন কোন মাছগুলো আমাদেরকে ফ্রাই করে দেওয়া হবে। এবং এক ভাই আমাদের সেই পছন্দ করা মাছগুলোকে কাটাকুটি করে মশলা মাখিয়ে ফুটন্ত সরিষার তেলে ফ্রাই করছে। তারপর ইলিশ মাছ ফ্রাই হয়ে গেলে আমরা সকলে খেতে বসে পড়লাম। আর আপনারাও সকলে খেতে চলে যান, কারণ ভিডিও আজ শেষ করে এলাম, আপনারা সবাই যান, আর কিছু কইতাম না।